মার ফাস্টফুড ফাঁসো ভাই 2 দিন পরে পরে মিটিং করে মায় কার লগে খাইব আছে নাকি না করলি কি তুই ফাস্টফুডে মিটিং করে মায় কার লগে খাইব বাফে কার লগে খাইব মায় ফাঁসের রুমেতে হুনতে আছে একটা বউয়ে কইতে আছে আমি সামনের 6 মাস খাওয়াইতাম পারতাম না কই তুমি এটা কি তা কও 6 মাস না খাওয়াইলে মায় খাইব কার লগে আমার বাচ্চা হইব আমি নিজে তো খাইতাম পারি না কত কষ্ট কইরা চলি আমি কই বউ গো ও বউ তুমি চিন্তা করো তুমি কষ্ট কইরা চলো মা হরিরে খাওয়াইবা কেমনে তুমি বোধহয় ভুললা গেছো তোমার যে জামাই ডাইরা আসমানতে নাজিল হইছে না এটা কোনো সিলে উড়ানো হালাইছে না নদী দিয়া বাইয়াইছে না এই বুড়া বেডিটায় ফেরো ধরছে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে এরপরে নাতে তোমার স্বামী হইছে ঠিক কিনা আচ্ছা তুমি স্বামীও লইছ তুমি স্বামীও লইছ আমার জামাই করো জামাইটা হাওয়াত চাইছে সাদা কাগজে লেখা রাখো যেই বউয়াজ্য হরি লইয়াই মিটিং করো সাদা কাগজে লেখা রাখো তোমারও ফুত হইছে 25টা বছর অপেক্ষা করো সেই দিন বেশি দূরে নয় যেই দিন তোমার ফুতের বউ ঘরেতে বার করবো ঠিক কি রাখো তামাশা করো রেজাল্ট ক্ষেতের সাহা খেতে এবং হরিরে খাওয়াইতে মন্ডায় কয় না তুমি হরি হইতা না তুমি হরি হইতা না আর আমরা বেড়াই তো কিছু ব্যাকল্পদের আছে বউয়ের কথায় মার লোকে দুর্ব্যবহার করো কি তা সাদা কাগজ লেখা রাখ বউ মরলে বিয়া করলে আবার বউ হয় কিন্তু মা মরলে আর মা হয় না ঠিক কিনা এই মার লোকে দুর্ব্যবহার করো আজকে 36 বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি 36 বছর মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি মাহফিলটার ওজন কত আজকে রঘুরামপুর মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে যদি কো হুজুর বুঝতেন কেমনে কেরি তুমি বুঝছো না তুমিও তো বুঝছো আমার মতো চিন্তা না করছো না গতদিনে ওদি বৃষ্টি হইল আল্লাহ আজকে বৃষ্টি দিলে পারে না কি পারে না মাহফিলটার উসিলায় যে বৃষ্টি দিল না তাইলে বোঝা গেল অবশ্যই আল্লাহ তোমার মাহফিলটারে কবুল করে নিয়েছে কওয়ামি ঘুরাইয়া বসান বস অবশ্যই আল্লাহ কবুল করছেন ঠিক নিও আমার কথা কথা ঠিক নেই তাই আম্মার লাগা মনটা কান্দে না আব্বার লাগা মনটা কান্দে না আমার তো আব্বা নাই আমার 11 বছর বয়সে আমি আব্বা হারাইছি মাঝে মাঝে ফলাফাইনে যখন আয়া আমারে কয় হুজুর আব্বার লাগা দোয়া চাই আমারও তো তখন আব্বার কথা মনে পড়ে আমার কান্দাইয়া পড়ে আরে তোরা দে আমার কাছে দোয়া চাস আমি দোয়া চাই কার কাছে মাঝে মাঝে মাহফিল শেষ কইরা বেশি মনটা খারাপ হইলে আব্বার কবরটার কাছে গিয়া বই মাতাটার কাছে বইয়া আমি গুনগুন করে আব্বার লগে কথা কই আব্বা ও আব্বা আপনি আমার চিনছেন নি আব্বা 11 বছরের রাইকা আপনি ইন্তেকাল করছিলেন আপনার মুশতাক ফৈজি এখন অনেক বড় হইছে বাংলায় কথা কয় এমন কোনো মানুষ নাই মুশতাক ফৈজি নামটা শুনে নাই আব্বা আব্বা 3টা মার্কিন চাদর পেছাইয়া আপনারে যে কবরে শোয়াইল জান্নাতি বিছানা টিছানা পাইছেন নি আব্বা আমি আব্বারে জিগাই আব্বায় কথা কয় না আমি কই আব্বা আমি যখন মাহফিলও যাই মাইনসে আমার জিগায় কি খাইবেন আমি যেইটা পছন্দ করি মাইনসে এটা রান্না করে ও আব্বা আপনি জান্নাতে কবরে বইয়া বইয়া কি খান কি খান আপনি আল্লাহ আপনারে কি খাওয়ায় আব্বা আমার জানতে মন চায় আমার আব্বা একটা কথাও কয় না আমি কানতে কানতে ঘুমাইতে যাই আমি ঘুমাইতে পারি না
আমি ঘুমাইতে পারি না। ও রঘুরামপুরের মানুষ, আমি জানি না রে কারাম্মা নাই, আমি জানি না কারাম্মা নাই। মহিলার দাম বেশি দিছে আল্লাহ। 60টা সোল্ডার মেডেল যদি এই দুনিয়াতে থাকে, কয়টা? 60টা সোল্ডার মেডেল যদি দুনিয়াতে থাকে, 1 নাম্বারটা পাইছে আম্মায়, 2 নাম্বারটা পাইছে আম্মায়, 3 নাম্বারটা পাইছে আম্মায়, 4 নাম্বারটা পাইছে আব্বায়। আমরা বেড়াইতে রোদ কথা আছে, মেহনত করি আমরা, সারে চাকরি করে, আমি কত মেহনত করে চাকরি করি মাদ্রাসাত, এবারাই ইমামতি করে, এবারায় চাকরি করে, কত কষ্ট করে টাকা পয়সা কামাই করি, হেবিডিয়ে গড় হইতে হইতে 4টা স্বর্ণের মেডেল পাইয়া লাগবে। আমরা কি বেহতার পাইছেন নি? কারণটা কিতা? আমরা 4 নাম্বারটা কেড়ে 3টা আম্মায় ফাইতো কেড়ে। নবীজি কয় এমনে এমনে দিছে না রে, 3 কারণে আম্মারে 3টা স্বর্ণের মেডেল দিছে। সুবহানাল্লাহ কয় না রে? কবির খেয়াল, কয় কারণে? আরে কথা না কইলে তো আব্বা ওয়াজ করতাম পারতাম না। কয় কারণে? 3 কারণে আম্মা 1 2 3 3টা স্বর্ণের মেডেল পাইছে। আমরা কই কিতা কিতা একটা কন্যা। 1 নাম্বারে সন্তান ফেটো ধরে আব্বায় না আম্মায়? কথা কয় না। সন্তান ফেটো ধরে, আপনি কথা কইয়েন, সন্তান ফেটো ধরে কারা? কথা কন না কেন? সন্তান ফেটো ধরে কে? আচ্ছা, ও আমরা তো পুরুষ মানুষ, এখন গোপনে কই। আচ্ছা, মাইকে তো ভিন্ডে এলেতেছে, তারা গোপন করে লাভ কি? কত হইল? একটা ইট। কি কি? একটা আস্তা ইট। এমন কোনো বেড়াইতেছে না আমার থেকে শুরু করে আপনারা যারা আছেন, জুয়ান বুড়া, সকালবেলা ফজরের টাইমে ঘুমেতে উঠটা ইটটারিতে গামছা দিয়া তলফেটও বানবো, বান্দা সেরা ইটটা লইয়াতে বাজারও যাইব, ইটটা লইয়াতে টয়লেটও যাইব, ইটটা লইয়াতে গোসল করব, ইটটা লইয়াতে খাইতে বইব, ইটটা লইয়াতে ঘুমাইব, পরের দিন ফজর ফুইরা তে ইটটা খুলবো। এরকম কোনো বেড়ায় আমরা ভিতরে ফাইবেন পারবতে? পারবতে? একটা ইট একদিন তুমি 24টা ঘন্টা লগে রাইকা চলার ক্ষমতা নাই। আর তোমার আম্মায় তোমারে ফেরো লইয়া 10 মাস 10 দিন এইটা লইয়া চলছে, এইটা লইয়া ঘুমাইছে, এইটা লইয়া খাইছে, এইটা লইয়া টয়লেটও গেছে, এইটা লইয়া রান্না বান্না করছে, এইটা লইয়া সংসার করছে, এইটা লইয়া ধান হিজাইছে, এইটা লইয়া মেহনত করছে, এমনি একদিনও বিরক্ত হয় নাই। ঠিক কিনা কয়? তুমি ওজন বুঝো না আব্বা, তুমি তো আব্বা ওজন বুঝো না। একটা ইট 24 ঘন্টা লইয়া আডনের তোমার ক্ষমতা নাই। তোমার মা তোমারে 10 মাস 10টা দিন ফেডো লইয়া আসছে, বেরিয়ে তোমারে লইয়া খাইছে, খাইতো গেছে, খাইতে পারছে না রে, পেটটা সিরা যাই গেছে খিদায়, কিন্তু খাইতে লইলে বমি হইয়া যায়, এবারে আর তো পারে না, মাথাটা ঘুরায়। তুই তো পুরা খবর জানোস না, তুই তখন ফেডো, তোর আব্বাই তোর আম্মাই হুত্যা রইছে একখানো, মাথার কাছে একটা হারিকেন রাখছে, রাইতে বিরাইতে কোনো বিপদ হইলে হারিকেনটা যেন বাড়াই দিতে পারে। আটকা তোর আব্বাই কাটিয়ে হুত্যা দেখে যে আত তোর মায় লাগে না, কিতারে গেলোকো হারিকেনটা বাড়াইছে এটা দেখে যে এবিডি নাই, তে হারিকেনটা লইয়া উঠছে, উঠটা সেটা জানালার কান্তাত গিয়া দেখে এবিডি জানালার ফাল্লাটা খুললা দিয়া শিখ দৈরা দাঁড়ায় কাঁদতে আছে, পিছিয়ে দিয়ে গিয়ে হাত দিছে মাথার ভিতরে, কান্দ কেড়ে। বাপের বাড়ির কথা মনে পড়ছে, এই শরীরটা দিয়ে বালাটা লেগে না নেই না, না হইলে তো লইয়া গেলাম সেই দিনও। না না না, এই বয়সে কি আর বাপের বাড়ি, বাপের বাড়ির লেখা কান্দি না তো, কান্দু কেড়ে। তোর মায় কান্দে আর কয় আমি তো ঘুমাইয়া আসলাম, আমি তো ঘুমাইয়াছিলাম, আপনি তো ঘুমাইতেছিলেন, আমিও তো ঘুমাইতেছিলাম, সারাদিন আজ যেই মেহনত করছি, হতনের লগে লগে তো চোখ লাগিয়া গেছে গা, আটকা টের পাইলাম, কইল যারা যেমন সিরা জাগিয়াইতে আছে, ফাল দিয়ে উঠটা টের পাইছি আমার ফুতে, তে ফ্যাডের ভিতরে লড়ে সরে, লড়তো গিয়া যে জোরে লড়ছে, তে মাথা দিয়া কলজাত গিয়া ঢুস মারছে, আমি তো আর ঘুমাইতে পারিলাম। আমি তো ঘুমাইয়া
মারছে, মাথা দিয়ে ঢুস মারছে, আমার কলজাটা ছিঁড়ে গেছে গা। আমি তো আর ঘুমাইতাম পারছি না। বুঝ্যতি রে বুঝ্যতি, তুই দেখ তাই 24 ঘন্টা লই আটতি ফাটতি না, সবাই মিললে আমরা স্বীকার করছি। কিন্তু এই তরে রে ফ্যাটটার ভিতরে লইয়া রে মায় ঘুমাইছে, তুই লাথি মারছ, ঢুস দিছ। এর লাগে আল্লাহ কয় 1 নাম্বার স্বর্ণের মেডেলটা পাইছে 10 মাস 10 দিন ফেডে ধরার কারণে। 1 নাম্বার স্বর্ণের মেডেলটা দিছে আম্মারে। সুবহানাল্লাহ। আম্মায় কয়টা না মেডেল পাইছে? গেছে কয়টা? কয় 2 নাম্বারেরটা কেড়ে পাইলো। কয় 2 নাম্বারেরটা ফাউনের আরো কষ্টের কারণ। কয় কি তাইডা? কয় তোর মার প্রসব ব্যথা উঠছে, তোর নানিরে খবর দিছে, তোর নানির বাড়ি হলো সাফিতলা, তোর না মামুর বাড়ি সাফিতলা, তো খবর দিছে রে তোরে তাড়াতাড়ি তোর মারে রান্না করো খের বিছাইয়া, পুরান ক্যাথাড়া শোয়া বিছাইয়া তোর মারে নিয়া শোয়াইছে। এবারে খাবলা দিয়া খেটটি মুড়ের ভিতরে লইয়াইয়ে তোর দাদিয়ে বইয়া রইছে। কুদ্দুর ফরে ফরে ডাক দেয়া আম্মা, ও শাশুড়ি আম্মা, মনে হয় আমি বাঁচতাম না গো আম্মা, তাড়াতাড়ি দাওড়া দেন, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। এবারে কই রকম করো না, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ একটা সুসার কর। আহা, আপনি কি করছেন এখানে বসে বসে? কি করলেন আপনি? তোর দাদিয়ে তোর নানিরে খবর দিছে, তোর মা নিজের চুলটি নিজে টান্না টান্না ছিঁড়া ফালায়, কই যায় মানে না, কুদ্দুর ফরে ফরে চেঙ্গি দিয়ালায়, শক্তি উল্ডান দিয়ালায়। এর ভিতরে তোর নানিয়ে খবর পাইয়া দৌড়ে যাইছে রঘুরামপুর গ্রাম। ঢুকছে পরে তোর মায় চিল্লান দিয়া আম্মা আইসো। তারা তো আমার শত্রু গো আম্মা, আমার কষ্ট তারা বুঝে না, তাড়াতাড়ি দাওড়া দেও আম্মা, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। 2 বেআইনে হাসাহাসি করে, তবে এই দিনটা তো আমরারও গেছে। শুরুতে অনেক সময় আমি তো 2 দিন বেহুশ আসলাম, তারা আলাপ করতে আছে, জিয়ে যে কান্দে, মায় সরিষার তেল ফানির লগে বিয়ে না মাথার দিছে, তাই খালি টানা দিয়ালায় চোখ উল্টাইলায়। হঠাৎ কইরা তুমি তো আসলা মার ফেডির ভিতরে মাথাটা উফরে, তুমি গুছো হইয়া বইয়া আসলা, অহন তো তুমি দুনিয়ায় টাউন লাগবো, তোমার মাথাটা আগে বাড়ুইব। মাথাটা আসিল উফরে, নামান লাগবো নিচে, তীব্র একটা ব্যথা হইছে। তোর মা একটা চিল্লান দিছে, লগে লগে তোর মাথাটা নিচের দিকে নামছে। তোর ছোটো ছোটো যে ফাউডি উল্লানি খাইয়া গিয়া সেরা তোর মার, তুই দুনিয়াতে আওয়ানের আগে কলজাটার ভিতরে ছোটো ফাউ দিয়া 2টা লাথি দিয়ে আইস। তোর মা একটা চিল্লান দিয়া রে, তোর মায়ের সাথে সাথে বেহুশ হয়ে গেছে, তোরে টান্না টান্না বার করছে, তোর মার তো হুশ ফিরে না। আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার বান্দিরা তো মইরা যাইব গারে। ফেরেশতা রে, ও ফেরেশতা, আমার বান্দিটা মইরা যাইব রে, তাড়াতাড়ি কর। তুই বাচ্চাটার গায়ে আস্তে করে আলতো করে একটা চাপ দে। ফেরেশতাইয়া তোর গায়ের ভিতরে একটু চাপ দিছে, তুই ওয়া ওয়া করে কান্দন শুরু করছ। আল্লাহ কয়, কান্দার আওয়াজটা বাড়াই দে। এবার তোর কান্নার আওয়াজটারে 100 গুণ বাড়াইয়া তোর কানের মা কই তোর মার কানে দিয়া ঢুকাইয়া আওয়াজটারে নিয়ে কলজাত বাড়ি খাওয়াইছে। তোর মায়ার সুডে লাভ দিয়া বেহুশ ফিরে গেছে। চিল্লান দিয়া ফইলা কোন কথাটা কইছে জানোস নি? প্রথমে চিল্লান দিয়া কয়, আম্মা কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি কুলে দাও। 10 মাস 10 দিন যে তুই ঘুমাইতে দিলি না, 10 মাস 10 দিন তুই মারে খাইতে দিলি না, মাথা ঘুরাইল, বমি বমি ভাব হইল। আওনের আগেও তো তুই কলজাড়া 2টা লাথি দিয়ে আইস, সব ভুল্লা লাইছে মায়, টান দিয়া তোরে বুকটার লগে ধইরা এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা দেয় না। আল্লাহর নবী কয়,
2 নম্বর স্বর্ণের মেডেল এই কারণে তো মারে দেওয়া হয়েছে, ওই যে প্রসবকালীন সময়ে কষ্ট হয়েছে। কয় 3 নম্বরের মেডেলটা আম্মাই কেমনে পাইল? কয় 2.5 বছর বুকের দুধ তোর মায়ে তোরে খাওয়াইছে, এই জন্য 3 নম্বর স্বর্ণের মেডেলটা তোর মারে দিছে। ও ভাই, ও ভাই, এটা তোর আম্মা রে, এটা তোর আম্মা। আমি এমন অনেক ঘটনা জানি। মার ফাস্টফুড, ফাঁসো ভাইয়ে 2 দিন পরে পরে মিটিং করে, মায়ে কার লগে খাইব, আছে নাকি না? করলি কি তুই? ফাস্টফুডে মিটিং করে, মায়ে কার লগে খাইব, বাফে কার লগে খাইব, মায়ে ফাঁসের রুমেতে হুনতে আছে। একটা বউয়ে কইতে আছে আমি সামনের 6 মাস খাওয়াইতাম পারতাম না। কই তুমি এটা কি তা কও? 6 মাস না খাওয়াইলে মায়ে খাইব কার লগে? আমার বাচ্চা হইব, আমি নিজে তো খাইতাম পারি না, কত কষ্ট কইরা চলি। আমি কই বউ গো, ও বউ, তুমি চিন্তা করো, তুমি কষ্ট কইরা চলো, মা হরিরে খাওয়াইবা কেমনে? তুমি বোধহয় ভুললা গেছো, তোমার যে জামাই ডাইরা আসমানতে নাজিল হইছে না, এটা কোনো সিলে উড়ানো হালাইছে না, নদী দিয়া বাইয়াইছে না। এই বুড়া বেডিটায় ফেরো ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, এরপরে নাতে তোমার স্বামী হইছে, ঠিক কিনা? আচ্ছা, তুমি স্বামীও লইছ, তুমি স্বামীও লইছ, আমার জামাই করো। জামাইটা হাওয়াত চাইছে, সাদা কাগজে লেখা রাখো, যেই বউয়ার্য হরি লইয়াই মিটিং করো, সাদা কাগজে লেখা রাখো তোমারও ফুত হইছে, 25টা বছর অপেক্ষা করো। সেই দিন বেশি দূরে নয়, যেই দিন তোমার ফুতের বউ ঘরেতে বার করবো, ঠিক কি না? তামাশা করো, রেজাল্ট ক্ষেতের সাহা খেতে ভাঙে। হরিরে খাওয়াইতে মন্ডায় কয় না, তুমি হরি হইতা না, তুমি হরি হইতা না। আর আমরা বেড়াই তো কিছু ব্যাকল্পদের আছে, বউয়ের কথায় মার লোকে দুর্ব্যবহার করো কি তা? সাদা কাগজ লেখা রাখ, বউ মরলে বিয়া করলে আবার বউ হয়, কিন্তু মা মরলে আর মা হয় না, ঠিক কিনা? এই মার লোকে দুর্ব্যবহার করো। আজকে 36 বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি, 36 বছর মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটার ওজন কত। আজকে রঘুরামপুর মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি কো হুজুর বুঝতেন কেমনে? কেরে তুমি বুঝছো না? তুমিও তো বুঝছো, আমার মতো চিন্তা না করছো না। গতদিনে ওদি বৃষ্টি হইল, আল্লাহ আজকে বৃষ্টি দিলে পারে না কি পারে না? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, একটা লোক উঠে যাবারা চলে যাবা না। আজকের মাহফিলটা আমার মন সাক্ষী দিছে কবুল। সবাই মিল্লা কবুল মাহফিলটা দোয়া করাম। একটা লোক লইল না, উঠত না। একটা লোক দাঁড়াইবা, হুজুর আমার আব্বা নাই, হুজুর আমার আম্মা নাই, প্রাণ ভরে একটু দোয়া করে দেন, আমি মন উজাড় করে দোয়া করে দেব। একটা লোক আমার বড়ই দরকার, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে। তোমাদের কেন্দ্রীয় মসজিদে হুজুর আমি দিয়ে দেব 30,000 টাকা। 30,000 টাকা দিতে পারেন একটা লোক আছেন আব্বার নামে আম্মার নামে? ভাই ভাই ভাইরা কইরেন না, কাজটা কইরেন না, দয়া করে কইরেন না। মসজিদে 2টা টাকা উঠবে, আপনি উঠা শুরু করলেন, পারলে দিবেন, না পারলে নাই, কোনো জুড়াজুড়ি নাই, কোনো জুড়াজুড়ি নাই। দয়া করে উঠেন না, আপনি বসে বসে আমিন আমিন করেন, আপনার দোয়ার উসিলে আরেক বেড়ায় দিব, হ্যাঁ বেড়ায় দিয়া যেই সব আপনি সেই সব পেয়ে যাবেন। দয়া করে একটা লোক উঠবেন না। আমার সভাপতি জনাব আবুল কালাম ভুইয়া, মুরব্বী মানুষ, কালো মানুষ, চেহারার ভিতর একটা নূর আছে রে, সো জেন্টেল একটা মানুষ। এই বয়সে এতক্ষণ বইয়া রইছে, আমরা জানি এই বয়স হইতে হইতে ফারামনি। আমার ভাই আবুল কালাম ভুইয়া 1 নম্বরে আব্বা আম্মার নামে আমার ভাই
উনি দিয়ে দিলেন 30,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, ভাইয়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ, সন্তান সন্ততি নিয়া সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। 2 নাম্বার, একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 30,000 টাকা। ভাই উঠতে না করছিলাম, আপনারা কি কেউ দেখেন না? এই যে ছেলেটা উঠলো, যে উঠলে তো আপনাদের মসজিদে টাকা উঠতেছে। ও মাশাআল্লাহ, উনি নগদ দিয়ে দিয়েছেন 30,000। উঠেন না, কয়েক মিনিট, আমি লম্বা কালেকশন করি না, কয়েক মিনিট আমরা দোয়া করে দেবো। দোয়াটা না করে উঠতেন না? আপনার আব্বার লেগে আপনি করবেন, আপনার আম্মার লেগে আপনি করবেন। আপনি জান কেমনি আব্বা আম্মারে কবর হতাইয়া তারারে ঘর রাখিয়া কত দোয়াটাও করতেন, মনে কয় না? 2 নাম্বার, একটা লোক আমার দরকার 30,000 টাকা, আরেকটা লোক আমার লাগবে। বেশি দেরি করাইবেন না, দূর দূরান্ত থেকে লোকজন আসছে। 2 নাম্বার, কে আছো? 30,000 টাকা আছেন? 2 নাম্বারে 30,000 নাই? নাই? 20,000 টাকা প্রদান অতিথি আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হাজী কামাল উদ্দিন সাহেব দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, তোমার বান্দা দিয়া দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব সবুজ ভুইয়া, আব্বা নাই, আম্মা আছেন। সবুজ ভুইয়া, বাবা নাই। ও সবুজ, আমারও আব্বা নাই, আমি বুঝি রে বাপ, না থাকলে কেমন লাগে। আমার আদরের সবুজ বাবার নামে মায়ের দীর্ঘ হায়াতের আশায় দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। আর কে আছেন? 10,000 10,000। এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? মায়ের লেগিয়া না দিবে? আম্মার অপারেশন লাগলে করাইলেন না ওই? আব্বার ওপেন হার্ট সার্জারি লাগলে করাইলেন না ওই 5 লাখ টাকা দিয়া? এখন 10,000 টাকা দিতেন, মন্ডায় কয় না? যেই ক্ষেত্রে চাষ করে খানিটি কারে দি, এটা বাহির দিয়ে তো খান। মা একটা খেতা সিলাই দিয়া গেছে, শেষ ঠান্ডা পড়লে হয়ে যায় তো গায়ে দিয়া ঘুমান। আব্বার লাগিয়া আম্মার লাগিয়া 10,000 টাকা হাত উড়ে না? কে আছো? লাভ দিয়ে দাঁড়াও। হুজুর আব্বা নাই, হুজুর আম্মা নাই, মায়ের নামে বাবার নামে হুজুর দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন? আল্লাহ আল্লাহ নাই? 10,000 টাকা দেবেন একটা লোক নাই এই প্যান্ডেলটা? কি মুরাদনগরের তারা এত গরিব হয়ে গেছে গা? হ্যাঁ নাই? আল্লাহ আল্লাহ, তুমি মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও, মায়া লাগাই। 10,000 টাকা টাকা ইসকাল। আপনি প্রয়োজনে 10 মাসে 10,000 টাকা দিয়েন, মাসে 1,000 টাকা করে দিন। আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না তাহলে বোয়া। তাহলে বসা। কে আছেন? 10,000 একজন? নাইও একজন? ওমা, আমি তো বাংলাদেশে তো কোনো জায়গাতে যাত্রা খালি যায় না। এই রঘুরামপুরের মতো জায়গাত খালি যাইব যাত্রা? জনাব বাবুল সরকার, উনি দেবেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক আমারে মিলাই দাও 5,000 টাকা। আব্বার নামে বশির মিয়া, উনি দেবেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক মিলাই দাও 5,000 টাকা। মাশাআল্লাহ, আমার ছোট ভাইয়ের বন্ধু, আপনাদের গ্রামের কৃতি সন্তান প্রফেসর সাহেব, উনি নগদ দিয়া দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। ভাই ভাইও ক্ষতি করেন না। এই হুজুর, হাইফেল ফিরাজে বইয়া রয়েছেন,
এখন নামাজের সময় হয়েছে না, ক্যাবলামুখী অন লাগতো না। এখন আমি এত কইরা কোয়ার পরে যদি উঠতে যে গিয়ে আর আমি আর কিতা কইলে আপনারা থাকবেন? আমি তো লম্বা ঘর বসতে বলি নাই, সামান্য একটু বসে। আমি যদি আর 2 ঘন্টা ওয়াজ করতাম, আপনারা কি কি উঠতেন পারতেন? ওয়াজ শোনাই লাগতো। মসজিদের জন্য একটু হাতটা বাড়াইছি। সিআইডি জহির, আব্বা আম্মা নাই, সিআইডি জহির উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, 5,000 টাকা। জনাব মোহাম্মদ সাইদুল মিয়া উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। কি নাম? মোহাম্মদ এলাহি উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, 5,000 টাকা। লাগতেছে। আর কেউ আসেননি? 5,000 5,000। সোহেল ভুইয়া, হ্যাঁ, যাত্রাপুর বাড়ি, 5,000। যাত্রাপুর নিবাসী সোহাগ, সোহেল ভুইয়া, যাত্রাপুর নিবাসী। ওইটার না, এই যে ভাই, এই যে দেখা যাচ্ছে আপনাকে, আহা মানুষ কেমন হয়েছে চিন্তা কর। উঠতেন না কেউ? হ্যাঁ, এই শুনেন, এই যে যারা উঠতে গেছে তারা ছায়া রাখেন, আল্লাহর ওলি। তারা দোয়া করছে, আল্লাহ কারেন্টটা গেলে গে আমরা উঠতে লাইলাম বলি, তারার দোয়া কবুল। বিরাট বড় বুজুর্গ যাইতে আছে, হয়েছে দেখ সব আল্লাহর ওলিরা যাইতে আছে 4টা 5। এটা কারেন্ট গেল গা দেখা বেড়া তোলে নিজের আর গ্রামের মাহফিল। হ্যাঁ, কারেন্ট গেল গা দেখা আপনারা কয়টা লোক উঠতে গেলেন গা চালাকি কইরা। এটা একটা কাম করলেন আপনারা, বাগিয়া বউয়েরে জিগাইন কামটা ভালো হয়েছে নি? বাগিয়া নিজের ওয়াইফরে জিগাইয়ান, আমি যে কারেন্টটা যাওয়ানোর সুযোগটা লই আইয়া বললাম, কামটা ভালো হয়েছে নি তোমারে জিগাইতাম কইছে হুজুরে। হ্যাঁ, আমিন কন। আরেকজন লাভ দিয়া দাঁড়াও, 5,000 টাকা। সোহাগ মোল্লা উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ। কি নাম? আমার কাছে বলো। আরে আমার কাছে কও কে? এটার নাম স্যার? আমি 10,000 দিয়েছি, সমঝুন ভাইয়া। তাই বিধা আপনার ফেল চাইতেছি কয়বার? আপনি এতক্ষণ দেরিতে করছেন কেন? আরো 5,000 টাকা জরিমানা লাগাই দেওয়ার দরকার। জনাব শামসুজ্জামান স্যার, এই শামসুজ্জামান কি শামসুজ্জামান, জোরে কইবা শামসুজ্জামান মাস্টার না স্যার? মাস্টার বলবা না, এটা বেয়াদবি। তারা মানুষ গড়ার কারিগর। মাস্টার না স্যার? শামসুজ্জামান সারে দিব 10,000। বলো মার হাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কি নাম? তোফাজ্জল মৃদা, 20,000 টাকা। মাশাআল্লাহ, আছে। কবুল করো, মঞ্জুর করো। কত? মতিউর রহমান কত? হ্যাঁ, মতিউর রহমান 7,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকজন লাভ দিয়া দাঁড়াও, 5,000 টাকা। দেরি করাইবেন না, যারা দিবেন পটপট দিয়া দেবেন। আর কেউ আছেন 5,000? আপনি দিছে? মাশাআল্লাহ। আর কেউ আছে 5,000? সবুজ সরকার 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কাউসার স্যার, কাউসার স্যারে উনি দিয়া লাইবেন 5,000। মারহাবা কানা
কবুল করো মঞ্জুর করো। কি নাম? মোহাম্মদ শাহিন সরকার। নগদ দিয়া লাইছে 5,000। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনা আমি। আর কেউ আছেন? 5,000? আল্লাহ 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 আল্লাহ। 1,000 2,000 করে যারা দিবেন তারা লাভ দিয়া পটপট করে দিয়ে দেবেন, দেরি করবেন না। 1,000 এক নম্বরে কে আছেন? 1,000? বেলডালের 1,000 টাকা দেবেন না? নাই আছে? সুজন মুন্সি 1,000, খোকন মুন্সি 1,000, সুজন মুন্সি 1,000। নিচে রাখেন টাকাগুলো, বাতাসে উড়ে। আল ইসলাম 1,000। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাশাআল্লাহ। কত? 1,000। কি নাম? আব্দুল মতিন মৃধা, উনি দিলেন 1,000। হারুনুর রশিদ স্যার, উনি দিলেন 2,000। আলমগীর হোসেন 1,000 টাকা। বলো মারহাবা। গোলাম মুস্তফা 2,000। নাম ছাড়া এক মহিলা 500। শফিক মুন্সি 2,000। এটা কে? শফিক মুন্সি 2,000। কি নাম? সুজন মুন্সি 1,000। কি নাম? আবুল কাসেম সরকার। কত? 5,600 টাকা। হারুন সারে মা বাপের লেগে দিছে 1,500। নাম ছাড়া একজনের 200। যুবক, তোরারে বেশি মায়া করি রে, তোরা বেশি মায়া ফাইয়া টাঙ্গ উঠতে গেছত গা। আব্দুল খালেক সরকার, এদিকে ঘুরে বসো। আব্দুল খালেক সরকার 1,000। মনির মিয়াও সুস্থ 1,000। শৌকতে 500। আব্দুল লতিফ মিয়া 2,000। কবুল করো মঞ্জুর করো। যারা দিবেন 2-1 মিনিট সময় পটপট করে দিয়া লইতে হইব। ওই যে ফজর পর্যন্ত কালেকশন হইতে হইতো না, হেন পটপট দিয়া লাগবে। হ্যাঁ।